হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:02। এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে পড়তে বসছি। আর আজকে আমাদের যে 60 ডেজ চ্যালেঞ্জ চলছিল তার 57তম দিন। তো তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করছো, আমারও পড়াশোনা চলছে। তো আজ আমি হিস্ট্রির সমস্ত চ্যাপ্টারগুলো রিভিশন করব। তার সাথে মক টেস্ট দেব, 50টা জিকে, 50টা ম্যাথ, এটা করব। তার আগে অন্যান্য যে চ্যাপ্টারটা আমার ম্যাথে একটু প্রবলেম হচ্ছিল সেটা এখন প্র্যাকটিস করছি। বেশি বেশি করে ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। টাইম এন্ড ডিস্টেন্সটা একটু প্রবলেম করছে, তো ওই চ্যাপ্টারটাই বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করছি। আর তোমরা তোমাদের প্রিপারেশন কেমনভাবে নিচ্ছ আমার সাথে শেয়ার করো। যেখানে ইচ্ছা ইউটিউবে কমেন্ট করতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে মেসেজও করতে পারো। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজ আমি ইতিহাসের যে পুরো চ্যাপ্টারগুলো আছে, পুরো ইতিহাস সিলেবাসটাকে আমি তার এমসিকিউগুলো প্র্যাকটিস করব, তার সাথে অ্যানালাইসিস করব। প্র্যাকটিস করব কোথায় থেকে? আমার যে ক্র্যাক ফুড এসআই বইটা ছিল সেইটা থেকে প্র্যাকটিস করব। সমস্ত ইতিহাসটা আগে পড়ে নেব। তারপরে যে এমসিকিউগুলো ওই বইটাই দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করব। তো এমসিকিউ প্র্যাকটিস করা খুবই প্রয়োজন, কারণ শুধু থিওরি পড়ে গেলে আমরা যদি মক টেস্ট না দিই বা এমসিকিউ প্র্যাকটিস না করি তাহলে সেই প্রশ্নটা ধরতে সমস্যা হবে আমাদের পরীক্ষার হলে গিয়ে। আগে থিওরিটা ক্লিয়ার করে নিতে হবে, তারপরে এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ তিনটে একসাথে আজকে পড়ছি আমি। কারণ যখনই আমি পড়ি চ্যাপ্টার ওয়াইজ পড়ি, তো চ্যাপ্টার ওয়াইজগুলো তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু যখন মিক্সভাবে দেওয়া থাকবে তখন আমি প্রশ্নগুলো ঠিকঠাক করছি কিনা সেইটা দেখার জন্য এইটা করা আমার। তো তার সাথে অ্যানালাইসিসও করেছি, এবং যে এগুলো দেওয়া আছে টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো, এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে এই বইটায়, সেগুলোও আমি পড়েছি। যেমন অশোক কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেন, তার রাজ্যাভিষেক কবে হয়, এবং সে কলিঙ্গ কবে জয় করে, তার উপাধি বা অপর নাম কী ছিল, যে অপর নামটা পাওয়া গেছে বা উপাধি পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছিল। অশোকের পরিবার সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো, তার স্ত্রী, ভাই, মা, তাদের নাম, এবং সে কোন ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এইগুলো আমি পড়লাম। তার সাথে আম হর্ষবর্ধনের জন্ম, সে কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, তার সিংহাসনে বসার পর সে যে উপাধিগুলো নিয়েছিলেন সেগুলোর নাম। হর্ষবর্ধনের সভাকবি আমরা সবাই জানি বাণভট্ট, তার লেখা গ্রন্থ হর্ষচরিত, এবং যে বাণভট্টের লেখা বইগুলো, সেই বইগুলোর নাম, এগুলো অনেক কিছু পড়লাম। এছাড়া বিভিন্ন বই, যেমন রাজতরঙ্গিনী, অর্থশাস্ত্র, ইন্ডিকা, সিইউকি, বুদ্ধচরিত, মহাভাষ্য, এইগুলোর রচনাকার, যেমন রাজতরঙ্গিনী কলহন, অর্থশাস্ত্র কৌটিল্য, ইন্ডিকা মেগাস্থিনিস, সিইউকি হিউয়েন সাং, বুদ্ধচরিত অশ্বঘোষ, মহাভাষ্য পতঞ্জলি, হর্ষচরিত বাণভট্ট, দানসাগর ও অদ্ভুতসাগর বল্লাল সেন, মুদ্রারাক্ষস বিশাখাদত্ত, অষ্টাধ্যায়ী পাণিনি, পবনদূত দই, গৌরবাহ, বাক্পতিরাজ, মিশ্রকটিকা, শূদ্রক, বঙ্কিমদেব চরিত বিলহন। তো
এই জিনিসগুলো যদিও স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ে, তো এখানে আমি ইতিহাসের মধ্যে এই জিনিসগুলো আছে, তো আমার রিভিশন হয়ে গেল। আর এর পুরো লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। প্রাচীন যুগের যে সমস্ত বই তাদের রচনাকারের নাম আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়া ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো হয়েছিল, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, সেইগুলোও পড়েছি। ভারতের ইতিহাসে কয়টি পত্রিকা ও তার সম্পাদক ছিল: হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান মিরর কেশব চন্দ্র সেন, যুগান্তর ভূপেন্দ্র দত্ত, সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র, সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত, পার্থেনন ডিরোজিও, বন্দে মাতরম অরবিন্দ, বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অমৃত পত্রিকা শিশির কুমার ঘোষ, তো এগুলোও পড়লাম। তাছাড়া বিভিন্ন যে বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল এবং তাদের নেতৃত্ব কারা দেয়, রংপুর বিদ্রোহ, পাইক বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মহাবিদ্রোহ, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্রাহ্ম সমাজ এবং তার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ, প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী, ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোম্বাই অ্যাসোসিয়েশন, দাদাভাই নৌরাজি, নববিধান ব্রহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন, সাধারণ ব্রহ্ম সমাজ, শিবনাথ শাস্ত্রী, জমিদারি সভা, দ্বারকানাথ ঠাকুর, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান, ভগবত সিং। তারপর কোন রাজ্য আমলে কোন পর্যটকরা এসেছিলেন ভারতবর্ষে, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তে ফাহিয়েন, চন্দ্রগুপ্ত মৌর্যের মেগাস্থিনিস, জাহাঙ্গীরের আমলে এসেছিল হকিংস, টমাস রো, ঔরঙ্গজেব মানুচি, কৃষ্ণদেব রায়, নিকলো কন্টি, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা, শাহজাহান, বার্নিয়ে, তেভানিয়ে, দ্বিতীয় দেবরায়, আব্দুর রাজ্জাক। এছাড়া গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাগুলো এবং তার প্রতীক, যেমন জন্ম, পদ্ম ও ষাঁড়, মন, ঘোড়া, নির্বাণ লাভ, বোধিবৃক্ষ, প্রথম ধর্মপ্রচার, ধর্মচক্র, মহাপরিনির্বাণ বা মৃত্যু স্তূপ, বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন, বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণের কথা বলেছেন তার কয়টি দিক, বৌদ্ধ সঙ্গীদের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে আহুত হয়েছিল। এইগুলো বৌদ্ধ ধর্ম সম্পর্কেও পড়লাম কিছু। মার্চের 2 তারিখ আমাদের অ্যাডমিট দিচ্ছে ফুড এসাইড, তো তোমরা সবাই জানো, তো তোমরা কিন্তু ফার্স্টের দিকেই অ্যাডমিটটা তুলে নেওয়ার চেষ্টা করবে, কারণ এতগুলো মানুষ মানে প্রায় 13.5 লাখ মানুষ অ্যাডমিট তোলার চেষ্টা করবে, পরের দিকে গিয়ে সার্ভারের প্রবলেম হতে পারে, তো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিটটা তুলে নিও। তো আজ আর বেশি কথা বলছি না, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।